জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকেই স্বাগত। আপনি এবং আপনারা সবাই অপেক্ষা করে থাকেন এই প্রিয় অনন্যাদির জ্যোতিষ কথা অনুষ্ঠান শোনার জন্য। আর আজকে কি বলবো জানেন তো? আজকে বলবো যে আপনাদের বাড়িতে বাস্তুদোষ থাকলে কি হয় এবং সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসবেন। গ্রহদোষ তো নিশ্চয়ই আছে অবভিয়াসলি, কিন্তু তার সাথে সাথে বাস্তুটাকেও দেখতে হয়। কাজেই বাস্তুর যদি চারটে কোণ ভালো না থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই যদি চারটে দিক ভালো না থাকে আপনারা ভালো থাকবেন না। সেই জন্য এই চারটে দিককে ভালো রাখার দরকার, কারণ তাহলে কারুর বিয়ে থা হতে চাইবে না, আর্থিক সমস্যা, ঋণের মধ্যে পড়ে যাবেন। তাহলে প্রথমত বাস্তুটাকেই আপনার ঠিক রাখা দরকার। তাহলে বাস্তু ঠিক রাখতে গেলে কি করতে হবে? এইটা করতে হবে যে আপনার বাড়িতে আপনি প্রত্যেক দিন গুগুল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে নয় কিন্তু, এবং বেলপাতা, কর্পূর, লাল চন্দন, এটাকে একটা মিক্সড করবেন। কর্পূরটা যখন করবেন, ধুনোটা দেবেন, তখন মেশাবেন। এগুলো মিশিয়ে আপনি একটা ধুনো দেবেন প্রত্যেকটা ঘরে। আর কি করবেন? নিম পাতা ওর সঙ্গে মেশাবেন না, নিম পাতা দিয়ে এমনিই ধুনো দিন বাড়িতে, সারা বাড়িতে ধুনো দিন। এইগুলো করবেন। আর করবেন কি? নুন দিয়ে ঘর মুছুন। বৃহস্পতিবার একটু গোবর ফেলে দিয়ে, গোবর তো পাওয়া যায় না, ঘুঁটে কিনে এনে রাখবেন, সামান্য একটু 1 চিমটে ওখান থেকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে ঘর মুছুন। আর এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এবং পারলে একটা মঙ্গল যন্ত্রম বাড়িতে রাখুন। এইগুলো করলে কিন্তু ভালো থাকা যায়। সবাই ভালো থাকুন। নমস্কার।